একটা কল আসে ধরি। কার ফোন? কল। সিরিয়াসলি নাহিদ, গার্লফ্রেন্ডের সাথে বসে অন্য মেয়ের ফোন ধরবা? ইটস ভেরি ইরিটেটিং। নো প্রবলেম। ফোনটা সাইলেন্ট করো। শিওর। প্লিজ স্যার। দেখো নাহিদ, আমার সাথে রিলেশন রাখতে হলে আমাকে সময় দিতে হবে। আমার সাথে যতক্ষণ থাকবা পুরোটা অ্যাটেনশন আমার চাই। আর আমার সাথে বসে তুমি ফোনে থাকবা, ফোন চালাবা, আমার একদমই সহ্য হয় না। নো প্রবলেম। আমি শুধু তোমার সাথে। অ্যাটেনশন প্লিজ। সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চেনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে। কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করে সবগুলো মেয়ের মধ্যে কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। কোনটা পর্যন্ত ধরতে পারতেছে না। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সবকিছু আমার বন্ধুকে জানাবো। এরপরে যদি সে সবকিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায়, সেটা তার ব্যাপার। মূল আলোচনায় আছে। দিস ইজ আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যা কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। আই কি সমস্যা কি তোমার? সমস্যা কি শুরু করছো এগুলো? ওকে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকে ব্লক লিস্ট চেক করলে সবকিছু পূরণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? দেখো, যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, আমি বিশ্বাস করবো বলো? বিশ্বাস অবিশ্বাসের কথা না তো। ফালাক আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার কোন গার্লফ্রেন্ডের উল্টা পাল্টা কথা বলবে না। তুমি ব্লক লিস্ট দেখে দাও। ব্লক লিস্ট কেন দেখাইতে হবে? ওর ব্যাক লিস্ট চেক করতে হবে না। আমার সাথে রিলেশন ছিল, থাকা অবস্থায় বহু ডাবল ডেটিং করছে, ধরা খাইছে, পরে ব্রেকআপ করছে। এই, তুই চুপ কর। তুই যাচ্ছ। আর যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস না করে ফ্রেন্ডের কথা গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, সেই ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। বিমা, বিমা, তোর এদিকে। এটা কি? কি এটা বল? চোখে সমস্যা দেখতে পাইতেছিস না? কি সেই দিন তুই আমাকে সমস্যা ইনসার্ট করলি, এখন আবার এটা। তোর সমস্যা কি? সমস্যা? আসলে আমার না, সমস্যা তোর। কিছুদিন পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি, আর তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিতে হবে। এত টাকা পড়ে নাই। কোনো মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায়, তার জন্যই টাকা। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবে না। রিলেশন করার দরকার আছে? আজকে তো লাইফ আসি দোস্ত। আরে তুই তো ফ্রেন্ড, ফ্রেন্ড দরকার কি একটা? আরে গুরু, তুই যার সাথে রিলেশনশিপে যাবি সে একটা মেয়ে, আমি তোর ফ্রেন্ড, আমি তো একটা মেয়ে। এখানে আলাদাটা কোথায় তুই বল? রে ছাগল, তুই মেয়ে হইলেও তুই ফ্রেন্ড, আর ও মেয়ে হইলেও ও হচ্ছে গার্লফ্রেন্ড। সফটওয়্যার আলাদা, ভার্সন আলাদা। তুই বেস্ট ফ্রেন্ডকে কিভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে দিবি? তুই বল। ঠিক আছে, তুই তো ভালো মেয়ে তাই না? অফকোর্স, তোর কোনো ডাউট আছে? তুই কাজ কর, তুই আমার সাথে রিলেশন কর। তুই ফ্রেন্ড হিসেবেই ঠিক আছে, বয়ফ্রেন্ড হিসেবে এই আমার থেকে বলতে বলতে- আচ্ছা শোন, এখন যদি আমি তোর সাথে প্রেম ভালোবাসা শুরু করে দিই, এটা কি বললো বল? না। তুই একটা ভালো ছেলে, প্রেম ভালোবাসায় জড়ায় কষ্ট পেয়ে নষ্ট হয়ে যায়, সেটা আমি জানি। আচ্ছা বুঝতে পারছি, ব্রেকআপ হয়ে যাওয়ার কারণেই তো তোর মনটা খারাপ, তাই উল্টো কথা কথা বলছিস। তোর মন ভালো করার জন্য আমি দোস্ত হিসেবে সারাদিন আছি, ঠিক আছে? চল। ওকে দোস্ত, দেখ, আমাকে খুলেন। কেমন করছে? আপনি ঢুকতে দেওয়া যাবে না, কি সমস্যা? নিষেধ আছে। আপনি গেট খুলবেন না তো? না না না, খুলবো না। খুলবেন না? না, খুলবো না। আমার খারাপ হয়ে যাবে, কিন্তু গেট খুলে দরকার করতেছি। ওয়ার্ডেনের সাথে কথা বলেন, নিষেধ আছে, ঢুকতে দেবো না। দাঁড়ান, দেখো ওটা কি করে। হ্যালো ম্যাম, মামা আমাকে ধুতে দিতেছেন, আপনি তো আসো তো নিচে। ম্যাম, আজকে আসলে হয়েছে? এটা তোমার প্রতিদিনের ঘটনা। রাত কয়টা বাজে? হোস্টেলে তো কিছু নিয়ম কারণ আছে নাকি? তুমি কোনো নিয়ম মানো না, যখন খুশি আসো, যখন খুশি বেরো যাও। ফাইজলামি পেছো না? গার্ডিয়ানকে কল করো, আগে তোমার গার্ডিয়ানের সাথে কথা বলবো, তারপরে তোমাকে ঢুকতে দিব। আর কখনো হবে না, এটাই লাস্ট। তোমার লাস্ট আর কোনোদিন লাস্ট হবে না। তুমি তোমার গার্ডিয়ানকে কল করবে, কথা বলবো, তারপর তোমাকে ঢুকতে দিব। ইয়ে দোস্ত, যদি কথা বলে একটা বস্তু করে ঢুকে যাচ্ছে। গুগু, তুমি যদি বাসায় এখন ফোন দিয়ে আমার থাকা থাকাই বন্ধ করে দিবে। তুমি কিছু একটা করো না প্লিজ। দোস্ত, রাত হয়েছে তো, মাথা কাজ করতেছে না। তুই একটা বস্তু বের করে ঢুকে যা, আমি যাই। কি আমার বন্ধু নাকি শত্রু? প্লিজ একটু কথা বল না। আচ্ছা, শেষবারের মতো ভুল করে ফেলছে, মাফ করে দাও, এটা রাখে রাখতে। তাপ করতে গেলে দাঁতগুলো ফেলা দিবে। ফাজিল ছেলে, তুমি আমাকে চেনো না? আমাকে কি দাঁড়ায় মনে হয়? কালকে তোমার নামে ক্যাম্পাসে কমপ্লেন করবো আমি। আরে শোনো, আমি তো বলছিলাম কল করতে, এবার বলতেছি তোমার গার্ডিয়ান নিয়ে আসবা, তারপরে কথা হবে, তারপর ঢুকতে দিব, তারপর তোমার জিনিসপত্র নিয়ে চলে যাবা। যাও। আচ্ছা দোস্ত, রাখতে নে। দোস্ত, মাফ চাইছি, সরি, মাফ করে দাও। দোস্ত আর কোনো উপায় নাই। নাহিদ, এই নাহিদ, নাহিদ, কি হয়েছে? পেট ব্যথা করতেছে। মেডিসিন খা। মেডিসিন নাই আমার কাছে, নাম লিখে দিতেছে, ওটা একটু এনে দিতে প্লিজ। দেখ, তাহলে সকালে রেখে দিবো। এই গুরু, আমার এখনই লাগবে ওটা। যাও প্লিজ, যাও। বুঝছি তো, কেন পোস্টার থেকে বাইক আসছে নাম টেস্ট করা। সুন্দরী বউ বাড়িতে রেখা জামাইরা তোরা একটু বাইরে কি করে?
তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আমার বাসায় কারেন্ট নেই। আমার আপনার বিলটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি, নাম্বার সেভ করে পাঠিয়ে দিচ্ছি, চলে আসবে 5 মিনিট। আচ্ছা বাবা, তোমার বউটা কিন্তু খুব মিষ্টি। আচ্ছা তোমার কি রে, তুই তার সাথে কথা বলতে গেলি? কি বলছো তুই তারে? এখন তো সে সবাই কি করবে যে ভেঙে থাকি? কলিং বেল বাজতেছে। আমি ভাবছি তুই আসছিস, দরজা খুলে দেখি উনি আসছে, আর দেখেই আমাকে বলতেছে আমি কে। তাই নার্ভাস হয়ে বলেছি আমি তোর বউ। খুব ভালো বুঝছিস, তাহলে আমি দায়িত্বটা পালন কর। কি হয়েছে? তুই আমার সাথে এমন করে কথা বলছিস কেন? এই উঠবি তুই? কবে কিন্তু ঠান্ডা হয়ে গেল, আমি আর গরম করতে পারবো না। কি রে? আচ্ছা জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আনতে করে দিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝলেন? এই আচ্ছা চলে কিন্তু অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করে, অবশ্যই। সেই টাইম নষ্ট না করে 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কি বিয়ের আয়োজন করার সম্ভব আছে? মানে আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছেন, কাল তো শুক্রবার আছে, জুমার নামাজের পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এর মধ্যে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ব্যবস্থা করবো। ভাবলে তোরা তোরা পরে পাই না, তখন বন্ধুর হাইস্কুল বিয়ে তুই জানতে পারছিস না, স্পেশালি বিয়ে করতে। কথা বলতে দিবি না কি? কি বলবি তুই? কি বলবি? হ্যাঁ, তুই যদি বিয়ে করতে বসতে আমরা জানাই কি তুই তো বিয়ে রেখে দিতাম? তোর কি বলবো? আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম। তুই জানতি না? আরে না রে ভাই, আমি হোস্টেল থেকে ঝগড়া করে বেরিয়ে গেছি, এটা আব্বা জানতে জেনে গেছে। তারপর সে জোর করে আমাকে কিনে নিয়ে আসে, আর বাসা থেকে আসার আগে তো তুমি কতবার গাছ তুই না উঠতে তুই ঘুমাইছিস, একবার দরজা খুলতো কতবার আমি ধাক্কাইছি, আসার পর থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বেরোতে দেয় না। আমি পালাম। থ্যাংক ইউ বল। পালাবি মানে? তুই যে চাকরি বললি? এই আন্টি আমি সব সিচুয়েশন সামলানোর জন্য বসছি, আর যখন এখান থেকে আমি হেঁটে আসছিলাম তখনই আমি তোকে দেখেছি, আর তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে সিচুয়েশন থেকে আমি কোনো রকমে বেরোবো, তারপর তোকে নিয়ে ভাবি। আর দেখ, আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোকে কোনো না কোনো ভাবে পাঠায় দেয়। এখন বিয়ে করতে আসতে আমাদের বাঁচানোর জন্য প্লিজ প্লিজ প্লিজ। আরে আমার বন্ধু ভাইয়ের বিয়ের জন্য এখানে আসি, তোকে নিয়ে যদি আমি ভেগে যাই তাহলে মানুষ কি ভাববে, লোকে কি বলবে? এই মানুষ কি ভাবে এটাতে কি যায় আসে? আমি তোর বন্ধু না, আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। মাই গড, থাম 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 থাম, পেশা লাগতেছে, একটু চিন্তা করি কি করা যাইতে পারে। পেশা লাগছে। তুই ভাবতে থাক, আমি বাকি ছেড়ে নিয়ে আসবো। আরে দোস্ত বিপদে। এত রাতে করতে গাইছেন? আমি নাহিদের বাবা, ঢাকা আসলাম একটা কাজে, ভাবলাম যাওয়ার সময় আমার ছেলেকে একটু দেখে যাই। ও তো বাসায় নাই। এত রাত্রে বাসায় নেই, এত রাত্রে কোথায় গেছে? ও কি প্রায় রাত করে বাসা করে? না 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 না, আপনার পোলা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু আপনিও তো খুব ভালো কাজ করতেন। আজকালকার পোলা পেন্ডে তো এই বয়সে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার আগে আপনি একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বউ কিন্তু ভারী সুন্দর মিষ্টি মেয়ে। না 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 না, এটা তো নাহিদের ফ্ল্যাট, আমি নাহিদের কথা বলছি, আপনি ওটা অন্য কারোর কথা বলতেছেন। আরে আমিও তো নাহিদের কথাই করতেছি। আপনি একটা কাজ করেন, এখানে দাঁড়ায় না থেকে ওরা আসতে আসতে আপনি আমার ঘরে এসে বসেন, ওরা আসতে না হয় ঘরে চলে আসেন। ঠিক আছে, বসে দেবেন, আপনি যান। বসলেই পারতেন। ইস, আব্বা শুনছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো ফোন দিলাম, ফোন ধরলি না কেন? আব্বা ফোন তো সাইলেন্ট ছিল, পড়তেছিলাম তাই। ওই তুই এই যে বাসা, রাজা কই, এটা কেটে ভাই মানে মাত্র বাড়িতে আর কি, মানে দূরে না বেশি কাছে। এই নম্বর আরাম করে থাকতে পারি, ভালো মতো পড়াশোনা করতে পারি। তুই কোথায় আছিস? কি করতেছিস আমি কিছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি, আর যদি না পৌঁছাস তাহলে কি হবে একমাত্র আমি নয় জানি। আয় পড়ছে কি বলতেছে? বাইরে অঙ্গে এই মুহূর্তে বেরো, তাড়াতাড়ি বেরো, আমি ঘুরে বাড়ি যাবো। কেন? আমি কি করছি? আব্বা বাসায় চলে আসছে, নিশ্চয়ই বুড়ি বলতে আমি বিয়ে করছি। Shit. এখন কি করবি? আমি জানি না তুই কি করবো, তোমার কাছে করছি না। আমার বলছে যে সে যাতে বাড়ি পৌঁছানোর আগে আমি বাড়ি পৌঁছাই। ঠিক আছে, চল তাহলে বাড়ি চল। বাড়ি চল, তুই কই যাবি? তোর সাথে। এই ছাগল তুই শুনছ না আমি কি বলছি? আব্বা বলতে আমি নাকি বিয়ে করছি, তোর যদি নিয়ে যেতে তাহলে সত্যি তুই বিয়ে করছি। তুই ফালতু বুদ্ধি না দিয়ে গাড়ি থেকে নাম, তুই কি আমার মাঝ রাস্তায় ফেলাই দিয়ে যাবি? তুই জাহান নামে যা। আই বাবা না 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 না। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখ, তুই যদি এখন বাড়িতে যাস, গিয়ে যদি বলোস যে তুই বিয়ে করস নাই, যতই বলস না কেন, হয়তো কেউ তোর কথা বিশ্বাস করবে না। আর আমি যদি এখন তোর সাথে যাই, আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমাকে কিন্তু বিশ্বাস করবে।
একটা আমার খুব ভরসা রাখ। বুড়ি তুমি উঠে না করতে আজকে আমি বুড়ি যাচ্ছি। আমার তো দান শেষ, আজকে মনে হয় আর পড়ছে তাদের রাখে না মাগো মা চিন্তা পাইছি না। রেস্ট নেন, ঠিক আছে? চিন্তা করেন না, রেস্ট নেন। আমার একটা কথা আছে। না মা, আপনার এখন কোনো কথা বলা দরকার নেই। যা বলার সুস্থ হয়ে বলুন। না, আমি এখনই বলবো, আমি এখনো বেঁচে আছি যদি সে বিয়েও করে থাকি। অনেক কিছু করে নেই। আরে কি বলতেছেন আম্মা এসব? আমাদের বংশে একা একা কেউ কখনো বিয়ে শাদী করতে? বলেন আপনি করতে? আমরা আসলে বিয়ে করি না। ওকে যা শুনছেন তা আসলে ভুল। আমি নাহিদের বাসায় থাকছি এটা সত্যি, কিন্তু আমার বিয়ে করি নাই। নাহিদের কোনো দোষ নাই। ঠিক নাহিদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলির সবাই থাকতো তাহলে নাহিদকে আমি বিপদে পড়তে হতো। এই পৃথিবীতে আমার আর কেউ নাই। খুব কষ্ট করে দুটো আসছি কলেজে নিয়ে ঘুরতে গেছিলাম। হোস্টেলে খরচ দিতে না পারে আমাকে হোস্টেল থেকে বের করে দিচ্ছে। যাওয়ার আর জায়গা ছিল না আমার, তাই আমি নাহিদের বাসায় আছি। এটা বলতেই আমি আসছি। নাহিদের কোনো দোষ নাই। সরি নাহিদ, আমার কারণে তোকে এত কিছু সহ্য করতে হলো। আমি আজকে চলে যাচ্ছি। না না বল, তুই যাবা না। এই কদিন কোনো ব্যবস্থা না হয় তুমি এইখানেই থাকো। ঠিক আছে মা, মনে হয় কোথাও ভুল কথা বলতেছে। কি হয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। আরে এটা আমার মায়ের দোল না, আমার মায়ের অনেক পছন্দের জায়গা এটা। সেখানে প্রতিদিন একবার করে হলে এসে বসতো। মা মারা যাওয়ার পর থেকে আব্বা কাউকে এখানে বসতে দেয় না। ভাগ্য ভালো তোরে দেখে নাই, দেখলে তোরই গুলি করে দিত। বেঁচে গেছে আব্বা তোরে দেখে নাই। তোর বাবা তোর মাকে অনেক ভালোবাসত। আসলে আমরা পুরুষ অনেক অদ্ভুত, খুব সহজে কাউকে ভালোবাসি না। যদি সত্যি সত্যি কাউকে একবার ভালোবেসে ফেলি তার মায়া জড়ায় যায়, তখন সে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা ওই জায়গাতে থেকে যাই। কারণ পুরুষটা ছেড়ে দিতে পারে, কিন্তু মন থেকে মুছে ফেলতে পারে না। খালাক মেয়েটাকে কেমন লাগে তো? ভালোই, কিন্তু হঠাৎ আপনি ওই মেয়ের কথা বলতেছেন কেন? না মানে আমাদের পরিবারের সঙ্গে ভালোই মানাবে না। আর নাহিদ তো মনে হয় ওকে মনে মনে খুব পছন্দ করে। আপনার যদি পছন্দ হয়ে থাকে ওর সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে এখানে চলে যেতে যাচ্ছি। কিসের জন্য? ইউনিভার্সিটি ক্লাস শুরু হতে তো এখনো দেরি আছে। দাদি, ক্লাস ছাড়াও তো আরো কিছু কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে। ভাই জিজ্ঞাসা তো মানে তোমাদের ফ্যামিলিতে মুরব্বী কেউ নাই কথা বলার মতো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরাই তো আসলে তোমার পরিবার বলতে গেলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। কি তোমার কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মাথা কেমন আছে? স্যার, ওনারা আপনার নামে একটা কমপ্লেন আসছে। কিসে করবেন? এই যে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। কি রে, চিনিস নাকি ওনার মেয়েকে? কি তুই তুলে আসছিস? এই মেয়ে কোথায়? এমন একটা ভাব করতে যেন কিছুই হয় নাই, কিছুই জানে না। একদিকে আমার মেয়েটাকে নিয়ে এসে ঘরে আটকে রেখে দিচ্ছে। আমি কার কথা বলতেছি? আমি তো আরে আমার মেয়ের কথা বলতেছি। বাবা, আমি তার বাবা। সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আসবে। তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজে ইচ্ছে নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল, এটা আপনাদের পারিবারিক সমস্যা, এটা পারিবারিক ভাবে সমাধান করতে হবে। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আমার মেয়ে
সবার সামনে আমাকে এইভাবে অপমান করলি। ঠিক আছে, আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুই আমার মেয়ে। এই যুগে কেউ ছেলে মেয়ের আমাকে এরকম করে বিয়ে দেয়? মা শোনেন, যে মেয়ে তার বাবা মা বেঁচে থাকতে সে বলে যে আমি এতিম, আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে। শোন, আচ্ছা মেয়ে সবাই বলেছে, হ্যাঁ? আরে ওরা ছোট হয়ে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, ওরা বড় হয়েও সেটা করিস না, বুঝলি? ওরা তো পালাই গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু বাপ মায়ের কথা চিন্তা করে ওরা সেটা করে না। আমি তোদের কোনো কথা মানবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। প্লিজ দেবে, প্লিজ দাঁড়া দেবে। সারা জীবন আমাকে ধমকি দিয়ে থামাই দিয়েছেন, আমি থেমে গেছি যে কোনো বিষয়। কিন্তু আজকে চুপ করে থাকলে আমি বুঝতে পারতেছি অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, তাকে দেখেন ছেলের ফ্যামিলি কিন্তু খারাপ না, হাই স্ট্যাটাস। হ্যাঁ, আমি শিওর আমাদের মেয়ের সাথে যদি ছেলের সম্পর্ক না থাকতো ওরা ভালো না বসতো, কোনোদিন ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো না, এটা আমি শিওর। ভাইজান, আপনি মাথাটা ঠান্ডা করেন। ওরা দুজনরা অনেক ভালোবাসে। নাহিদের ভালো থাকাই তো আমাদের কাছে অনেক বড় কথা, তাই না? মনে হয় আমাদের মেয়ে বাড়িতে ভালোই থাকবো। আপনি একটু মেনে নেন প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। এই সাহেব, এদিকে আসেন প্লিজ। সরি প্লিজ একটু মাথা ঠান্ডা প্লিজ। শুনেন ভাই, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। যেহেতু আমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওদের বিয়ে দেবে, ওটা আমার সিদ্ধান্ত। আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেবো। এখন আপনি যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আসবো মানে কি? আসবো মানে কি? আসেই তো আছি। দল বন্ডি একবার আচ্ছা, এই এলাকায় যত ভালো হোটেল আছে সব মুখ। আরে হোটেল লাগবে না, আমার ঘরের কি অভাব আছে নাকি? আবার পারাবার খান করতেছি। তোকে একটা কথা বলি, না বলি বলে সবসময় আমি খুশি করে আমাকে ভালোবাসার কথা বলতাম, ওইটা না ভাবছিল। আমি সত্যি সত্যি তোকে ভালোবাসে কথাগুলো বলতাম। আরে মেয়েগুলোর সাথে কথা বলতাম তো তোকে জেলাস করার জন্য। তোর উপরে রাগ কম হতো, কিছুই বুঝতে না তুই। কেন আমি তোকে ছাগল বলি? আমি ছাগলও তো বুঝি না তোকে, আমি কতটা ভালোবাসি। আমি কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সবসময় যিনি আমাদের পাশে ছিলেন, আজ তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। উনি চলে আসবেন। আরে এগুলা কি দরকার ছিল? থ্যাংক ইউ। স্যার, আপনার অবদানের কারণে প্রতি বছর অনেক ক্যান্সার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজ আপনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি। আপনি যদি আমাদের সাথে কেক কাটেন, আমরা অনেক খুশি হব। অবশ্যই একটু কাটবো, তবে আপনারা সবাই মিলে আমার জন্য এই আয়োজনটা না করলেই পারতেন। আসেন সবাই, আসেন, আমরা সবাই একসাথে কেক কাটি। আসেন। আমাকে বিয়ে করতে চাস না সেটা আমাকে বলি, পাড়ায় লিখ। আমার সঙ্গে মানুষগুলো একটু কষ্ট দিবি, ছোট করে দিবেন সবাইকে। আপু একদম ন্যাচারাল মেকআপ করবেন। আপনি কান্না করতেছেন কেন? বলেন। আমার মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। প্রতি সপ্তাহে 1 লিটার করে ব্লাড দিতে হয় তাকে। গেল সপ্তাহে কোথাও ব্লাড ম্যানেজ করতে পারিনি, আর দেওয়া হয়নি। আজকে যে কোনো ভাবে ব্লাড দিতে হবে, কিন্তু কোথাও নেগেটিভ ব্লাড পাচ্ছি না। আমার ব্লাড গ্রুপ এই নেগেটিভ। চল, আপনার মাকে আগে আমরা ব্লাড দিয়ে আসি, তারপর আমরা মেকআপ করবো। কিন্তু এক শর্ত, মন খারাপ করে আর মেকআপ দেওয়া যাবে না। যতই হোক আমার বিয়ের মেকআপ বলে কথা। আপনি এর আগে কখনো ব্লাড টেস্ট করেন না? হ্যাঁ, অনেক আগে করেছিলাম। কিন্তু কেন? আপনার ব্লাডে একটা সমস্যা ধরা পড়েছে। কি রকম সমস্যা? কিভাবে বলি, আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। জেনে শুনে তোর লাইফটা কিভাবে নষ্ট করতাম বল? এই একটা বছর 100 বছরের সমান মনে হচ্ছে।
আল্লাহর কাছে শুধু বলতাম তোর সামনে যেন আর কখনো না পড়তে হয়। বিশ্বাস কর, এই 1 বছরে 1 সেকেন্ডের জন্য তোকে ভুলতে পারি। বিয়ে বাড়ি থেকে শুধু ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য তোর সাথে পালাইনি। বাবা যখন জোর করে বাড়িতে নিয়ে গেছিল, তোর সাথে কথা বলতে পারি, খুব কষ্ট হচ্ছে, তখনই বুঝতে পারলাম তুই শুধু আমার বন্ধু না, আমি তোকে ভালোবাসি। তখন থেকে আমি সব, আমি তোর বউ হব। আল্লাহ শুধু আমাদের বন্ধুত্বটাই চাই, আমাদের মিলটা হয়তো লিখে রাখি। পাগলামি করিস না। আমার হাতে আর বেশি সময় নেই। শুনে কথা বেশি থাকে, ব্যাপারটা ধরে একটা মান দিতে চাই। তোর সাথে আমার একটা ভবিষ্যৎ প্রয়োজন নেই। তোর সঙ্গে আমি আজকে চিন্তা করতে চাই। ভালোবাসি তোমাকে, খুব ইচ্ছে করছে তোমার সাথে অনেকটা সময় পার করতে। ইচ্ছে করছে তোমার সাথে অনেক দিন আছে, যতক্ষণ ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। যতক্ষণ ইচ্ছা তুমি জড়িয়ে ধরে থাকো। ততক্ষণ তুমি বসে যতক্ষণ তুমি থাকো, আমি ছেড়ে